আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জালঘাটিতে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। ভোট ও দোয়া চেয়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন এক মাঠ থেকে আরেক মাঠে। বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থীদের মধ্যে তৈরি হচ্ছে লড়াইয়ের ক্ষেত্র। তবে জালঘাটি ১, রাজাপুর কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে এখনও প্রার্থী নিশ্চিত করেনি বিএনপি। প্রচার চালাচ্ছেন দলের একাধিক নেতাকর্মীরা। আবার দলটির সমর্থনে মাঠে আছেন দলটির শরিক দলের অন্যতম প্রধান নেতা বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। অপরদিকে জামায়াতে ইসলামী সমর্থন দিয়েছে ডক্টর ফয়জুল হককে, যিনি একসময় বিএনপি করতেন। বিএনপি থেকে কিছুদিন আগেই পদত্যাগ করেছেন। বিএনপির নানা ধরনের সমালোচনামূলক কার্যক্রম দেখে তিনি সর্বশেষ পদত্যাগ করেছিলেন এই দলটি থেকে। বর্তমানে জামায়াতে ইসলামীতে যোগ না দিলেও জামায়াতের সমর্থনে রয়েছেন তিনি। সবশেষে তারা দুইজন হতে পারেন মূল প্রতিদ্বন্দ্বী জালঘাটি ১ আসনে। বিএনপি ও লেবার পার্টির একাধিক সূত্র জানিয়েছে এই আসনটি সম্ভাব্য জোটের প্রার্থীকে ছেড়ে দেওয়া হতে পারে। সেই অংশ হিসেবে লেবার পার্টিকে এই আসনটি ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। কারণ ২০১৮ সালেও ডাক্তার ইরান ধানের শেষ প্রতীকে নির্বাচন করেছিলেন এই আসনে। তবে তখন তিনি জাতীয় পার্টি জেপি প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর কাছে হেরে গিয়েছিলেন। এবারে পিরোজপুর ২ আসনে ভোটার এবং নির্বাচনী এলাকার পরিধি বেড়ে যাওয়ায় ডাক্তার ইরান পার্শ্ববর্তী জালঘাটি ১ আসনে বিএনপি জোটের কাছে মনোনয়ন দাবি করেন। সম্প্রতি তিনি ভান্ডারিয়া থেকে তার নিজের ভোট পরিবর্তন করে রাজাপুরে এনেছেন। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায় হলেও তার বাড়িটি রাজাপুরের একদম সীমান্তবর্তী এলাকায়। ইতিমধ্যে ডাক্তার ইরানের পক্ষে রাজাপুর ও কাঠালিয়ায় প্রচার চলছে। এদিকে এই আসনে বিএনপি জোট থেকে ইরানকে মনোনয়ন দেওয়া হলে ভোটযুদ্ধে তিনি জামায়াতের প্রার্থী ডক্টর ফয়জুল হকের মুখোমুখি হবেন। ফয়জুল হক ইতিমধ্যেই জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদেরকে নিয়ে এলাকায় ব্যাপক জনসংযোগ চালিয়েছেন। প্রথমে তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিলেও জামায়াতের দলীয় প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকেই তিনি নির্বাচন করবেন। বর্তমানে মুস্তাফিজুর রহমান ইরানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলেও তার জয় নিশ্চিত বলে তিনি মনে করছেন। ফয়জুল হকের প্রার্থীদের বিষয়ে জালঘাটি জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান জানান, এই আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন ফয়জুল হকই। এটা এখন চূড়ান্ত পর্যায়ে। এদিকে জেলা জামায়াতের একটি সূত্র জানায়, এই আসনে জোটের প্রার্থী আসার খবরে ফয়জুল হক নির্বাচনী তৎপরতা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। জামায়াতের নেতাকর্মীরা মনে করেন লেবার পার্টির সঙ্গে বিএনপির সব ভোট নাও পড়তে পারে। রাজাপুর ও কাঠালিয়ার একাধিক ভোটারের সঙ্গে কথা বলে এরকমটি জানা যায়। সে এলাকার একজন বাসিন্দা জানান, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এখানে জোটের প্রার্থী দিলে জিতে আসা কঠিন হবে বিএনপির জন্য। তবে এই বক্তব্যের ভিন্ন মত রয়েছে। অনেকে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা নিরঙ্কুশ সমর্থন দিলেই ইরান শক্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেন। এই বিষয়টি নিয়ে রাজাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল হক বলেন, ২০১৮ সালের নির্বাচনে পিরোজপুর ২ আসনে মুস্তাফিজুর রহমান ইরান সাহেবের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তাই এই আসন তাকে দিলে নিশ্চিত পরাজয় হবে। ইরানের পক্ষে যদিও রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় নির্বাচনী কার্যক্রম চালানো হচ্ছে। এই বিষয়ে মুস্তাফিজুর রহমান ইরান বলেন, জালঘাটি ১ আসনে বিএনপির মধ্যে ব্যাপক গ্রুপিং রয়েছে। আমি আশা করি আমাকে মনোনয়ন দিলে বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে থাকবেন। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আসনটি আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে চাই। এদিকে বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না দিলেও এখনও আশা ছাড়েননি মনোনয়ন প্রত্যাশীরা। এখনও তারা চেষ্টা ও তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল রয়েছেন এই আসনে। আরও রয়েছেন নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, রয়েছেন ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম এবং গোলাম আজম। নির্বাচনী এলাকায় গত কয়েকদিন ধরে বিভিন্ন ইউনিয়নে তারা সভা সমাবেশ করে যাচ্ছেন। এসব সমাবেশে উপস্থিত একাধিক নেতাকর্মী বলেন, আমরা এখনও আশা ছাড়িনি। আমাদের প্রত্যাশা কেন্দ্র এখানে আমাদের দলীয় প্রার্থীকে শেষ পর্যন্ত ধানের শীষের প্রতীকে মনোনয়ন দিবে। এই বিষয়ে রফিকুল ইসলাম জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে বলেছেন এই আসনে আমি ধানের শীষের প্রতীকের প্রার্থী এবং আমাকে মাঠে তৎপরতা চালিয়ে যেতে বলেছেন। তাই আমি নির্বাচনের মাঠে রয়েছি। তিনি আমাকে উঠে যেতে না বলা পর্যন্ত আমি নির্বাচনী কাজ চালিয়ে যাব। এছাড়া আরও মনোনয়ন প্রত্যাশীরা এই আসনে তাদের মনোনয়ন নিয়ে এখনও নির্ভর রয়েছেন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দুই ভাগে বিভক্ত রয়েছে। একদিকে রয়েছেন জামাল, অন্যদিকে হাবিবুর রহমান সহ ৭ জন। তাদের অনেকেই ইরানের প্রতি কিছুটা নমনীয় বলে জানা যায়। শেষ পর্যন্ত এই আসনে কি হতে পারে সেটি একটি অনিশ্চয়তা বলা যায়। তবে জালঘাটি ১ আসনে জামায়াতের প্রার্থী ডক্টর ফয়জুল হক নাকি জোটের প্রার্থী থেকে মুস্তাফিজুর রহমান ইরান, কে জিততে পারে বলে আপনি মনে করেন? যদিও বা এই আসনে বিএনপির মনোনয়ন এখনও নিশ্চিত করা হয়নি, তবে সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমান ইরানেরই। আপনার মতামত অবশ্যই জানান।